বাবা বোন তুমি আমার একটু ধরো তো। কে রে তুই? আরামজাদা, খাড়া খাড়া। এরে তো চিনতে পারলাম না। ওনার জন্মদিনেই তো নাচ গান করতে গেছিলাম। ঝড় তুফানের রাইতে উনি আমাকে বাঁচাইছিল। ও তাই নাকি? তাড়াতাড়ি কাপড় চোপড় দে, আমি বাড়ি যাই, কিছু ফলমল নিয়ে আসি। হ্যাঁ, নেন আপনার কাপড় পইরা নেন। আপনারে নাজেহাল করার জন্য মনে কিছু নিবেন না, প্রতিশোধ নিলাম। প্রতিশোধ? হ, সুযোগ পাইয়া সেই তুফানের রাইতে আমার শরীর থেকে কাপড় খুইলা এই কাপড় পরাইছিলেন। সুযোগ পাইয়া আমার সবকিছু দেখছেন। শুধু দেখিনি, বরং যত্ন করে রেখেছি। এমন বিশ্বাসী লোকের উপর এইভাবে তোমার প্রতিশোধ নেওয়াটা ঠিক হয়নি। অন্যায় হইয়া থাকলে মাপ চাইতাছি। কাপড়গুলা পইরা আপনি চলে যান। চলে যাব? একটু বসতেও বললে না? আপনার আমি কোন হানে বসতে দিমু? আপনার বসবার মতো জায়গা তো আমার ঘরে নাই। তোমার এই ঘরে জায়গা না থাকতে পারে, কিন্তু তোমার মনের ঘরে অনেক জায়গা আছে নূপুর। সেখানে আমি অনেক আগেই প্রবেশ করেছি। মিছা কথা। আমার মনের দরজা আমি কোনোদিন খোলা রেখা ঘুমাই না। কেন? চোর প্রবেশ করবে বলে? হাজার বন্ধ থাকলেও চোর কিন্তু ঠিকই ঘরে প্রবেশ করে এবং ধন সম্পত্তি লুট করে নিয়ে যায়। আমি কিন্তু সুযোগ পেয়েও লুট করিনি, বরং পাহারা দিয়ে রেখেছি। ইস, সারা শরীর ঘামে ভরা, এই অবস্থায় কেউ কাপড় পরে? আপনি দাঁড়ান, আমি আইতাছি। নেন, শরীরটা মুইসা নেন। নূপুর, তুমি বলেছ প্রতিশোধ নিলাম, কিন্তু পুরোপুরি প্রতিশোধ তুমি নিতে পারলে না। মানে? সে রাতে আমি তোমার ভেজা শরীর মুছে দিয়েছিলাম। পুরোপুরি প্রতিশোধ নিতে চাইলে আজ আমার শরীরও তোমার মুছে দেওয়া উচিত। কাপড় পইরা নেন। মারে, বাজারে কলা ছাড়া আর কিছুই মিলল না। ধর মা। বসেন।